করেছে। তার উপরে সর্বোপরি এই পশ্চিম বগুড়ার আমাদের যে তরুণ প্রজন্মের নেতৃত্ব নেতা কর্মীরা তারা যে সাহসী ভূমিকা সারা উপজেলাতে বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছে, অন্যান্য জায়গায় রেখেছে, এটা ইউনিয়নের মধ্যে একটা তুলনীয় অতুলনীয় একটা সাহসী ভূমিকা রেখেছে। 18 সালের ইতিহাসও জানি, 23 জানি, এর আগেও ইতিহাস আমি জানি। প্রিয় নেতৃবৃন্দ, 8 সালের কথাও জানি। আজকে আগামীতে যে নির্বাচন আসতেছে, এই নির্বাচনটা আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা জানেন এদেশের মানুষ 14 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই, 18 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই, 24 সালের নির্বাচনে ভোট দিতে পারে নাই। আমরা যারা এই তরুণ প্রজন্ম, আপনারা স্বাভাবিকভাবে একজনের যখন 18 বছর পূর্ণ হয় সে দেশের নাগরিক এবং তার ভোটাধিকার হয়। যারা 14 সালে প্রথম ভোটার হয়েছে তারা যখন ভোটটা দিতে পারে তারা অনেক কষ্ট লাগছে। নতুন ভোটার একটা উৎসাহ থাকে ঈদের মতো, আমার ভোটটা দিব, এটা কেমন জিনিস জানি, কিভাবে জেনে দিতে হয়। 18 সালে সে 24 সালে একই অবস্থা। এই 15 বছর 3টা নির্বাচনে যারা ভোটার হয়েছিল কেউ ভোট দিতে পারেনি। এই যে একটা আক্ষেপ, আমরা সেই ভোটের অধিকারের জন্যই কিন্তু সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, রাজপথে মামলা খেয়েছি, হামলা খেয়েছি, আমরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, জেল কেটেছি। আমরা কখনো পিছপা হই নাই। আমরা শুধুমাত্র মানুষের অধিকার আদায়ের প্রশ্নে এবং গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি বিদেশে হাজার হাজার মাইল করে ওখান থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা মানুষের কল্যাণে কাজ করেছি। আপনারা লক্ষ্য করবেন গত 5ই আগস্ট এই সরকার স্বৈরাচার সরকার বিতাড়িত হয়েছে, তারও আড়াই বছর আগে বিএনপি কিন্তু 31 দফার কর্মসূচি দিয়েছে। কৃষকের জন্য কি করবো, আমরা শ্রমিকের জন্য কি করবো, নারীদের জন্য কি করবো, আমরা সেই কর্মসূচিগুলো দিয়েছি। আমাদের এই কর্মসূচিগুলো নিজেরা শিখতে হবে, জানতে হবে, এগুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমাদের নেতা কর্মী যারা আছে আপনাদেরকে মানুষের কাছে বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে আমরা মানুষের জন্য কি করবো। আপনারা অনেকেই শুনেছেন কৃষকের জন্য আমাদের দল থেকে কৃষিকাজ, কৃষক যারা তাদের যারা জমি আছে প্রকৃত কৃষক তাদের জন্য আমরা একটা ফার্মার্স কার্ড করবো, কৃষক কার্ড করবো। সেই কৃষক কার্ডের মধ্যে প্রত্যেক কৃষকের জমির পরিমাণ কতটুকু আছে তার খতিয়ান সবকিছু মজা উল্লেখ থাকে। প্রতি বছর কৃষিকাজের পূর্বে আপনার কৃষি পণ্য উৎপাদনের একটা জমির পরিমাণ অনুযায়ী একটা সরকার একটা ভর্তুকি আপনাকে দিবে, যাতে আপনার কৃষি উপকরণ, সার বীজ যেগুলো কিনতে পারেন সব টাকা দিতে পারবেন যতটুকু সম্ভব। রাষ্ট্রের পক্ষ থেকে এই কৃষি কার্ডের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আপনাকে অনুদান দেওয়া হবে। এবং আমরা জানেন যে আমাদের যে মহিলারা আছে গ্রামে, আমাদের মা বোন পরিবারের কর্তা, পুরুষ যেমন থাকে মহিলারা কিন্তু পরিবারের কর্তা, সংসারটা কিন্তু মহিলারাই চালায়। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন একটা মহিলা কার্ড করে দেবেন। মহিলা কার্ডটা কার নামে হবে? ফ্যামিলির কর্তা মহিলা।